রাজুকের কারণে এই বিল্ডিং ভেঙেছে, রাজুকের কারণে এই আগুন লেগেছে, রাজুকের কারণে গ্যাস বিস্ফোরণ ঘটেছে। পৃথিবীর অন্যান্য সক্ষম দেশের তুলনায় আমরা ভালো আছি। যা কিছু হারায় গিন্নি বলেন ক্যাস্ট বেটাই চোর। সেই ক্যাস্টটা হলো রাজুক। নৌকা বাইস আমরা আজকাল টিভিতে অনুষ্ঠান দেখি, শাইখ সিরাজ সাহেব সেই পুরনো দিনের যে কৃষকদের ঈদ আনন্দ সেগুলি ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এইগুলি আমরা ছোটবেলায় দেখেছি, এমনিতেই হতো। এখন শহর থেকে লোক যে এই অনুষ্ঠানের আয়োজন করতে হয়, আর এই যে নৌকা বাইচ শহরে লোকজন যারা উঠতি ছেলে মেয়ে তারা হয়তো দেখেই নাই। আমাদের একটু গ্রামে যে এই যে আনন্দের আয়োজন হয় নৌকা বাইচ, সেটাকে ধরে রাখা, সেটাকে প্র্যাকটিস করা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমরা এই মাধ্যমে যেতে পারি। আমরা ক্রিকেটে গিয়েছি, ফুটবলে গিয়েছি, এইভাবে আমরা এই নৌকা বাইচের মাধ্যমে আমরা আমাদের অবস্থানকে পোক্ত করতে পারি ক্রীড়া জগতে, আনন্দ উদযাপনে। এই আনন্দের দিনে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য যে এই নৌকা বাইচ কি উপলক্ষে? বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে। বঙ্গবন্ধুর জন্মদিন কেন আমরা ঘটা করে পালন করছি? এই যে পৃথিবী সৃষ্টির পর থেকে বাঙালি স্বাধীন রাষ্ট্র পেয়েছে, সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এই আয়োজনের মাধ্যমে এই যে আলোচনা হবে, যারা নতুন প্রজন্ম তারা বঙ্গবন্ধুকে জানবে, বঙ্গবন্ধুর আদর্শকে জানবে। আজ আমরা 2041 সালে এই বাংলাদেশকে উন্নত দেশের কাতারে দেখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং সেটার নমুনা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেই আমাদের মাথাপিছু আয় প্রায় $3000। আমাদের সক্ষমতা, মানুষের ক্রয় ক্ষমতা অনেক বেড়ে গেছে। এই ক্রাইসিসের মধ্যে এই পৃথিবীর যে একটার পর একটা ব্যাংক ক্র্যাপ্ট হচ্ছে, সেই জায়গায় আমাদের অবস্থান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যারা সহযোগী আছেন তারা চেষ্টা করছেন যে পৃথিবীর অন্যান্য সক্ষম দেশের তুলনায় আমরা ভালো আছি। তাই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাই যে বঙ্গবন্ধু যে এই পৃথিবী সৃষ্টির পর থেকে বাঙালি জাতিসত্তার ভিত্তিতে একটি রাষ্ট্র স্বাধীন করার নেতৃত্ব দিয়েছেন, স্বাধীন করেছেন, সেটা আমরা যেন শ্রদ্ধা করে স্মরণ করি, নিজেদের মধ্যে ধারণ করি এবং এই ধারণ করার মাধ্যমে আমরা যে যার জায়গায় আছি কাজের মাধ্যমে যেন দেশপ্রেমের প্রকাশ ঘটিয়ে আমরা 2041 সালের বাংলাদেশ গঠনের লক্ষ্যে পৌঁছতে পারি। আর একটি বিষয় বলে আমি শেষ করব, সেটা হলো যে যেখানে যা কিছুই ঘটে দিন শেষে আঙ্গুল রাজুকের দিকে, যে এই রাজুকের কারণে এই বিল্ডিং ভেঙেছে, রাজুকের কারণে এই আগুন লেগেছে, রাজুকের কারণে গ্যাস বিস্ফোরণ ঘটেছে। আমরা রবি ঠাকুরের একটি কবিতা আছে, অনেকে পড়ে থাকতে পারেন, নাম হলে সেই পুরাতন বৃত্ত। সেটাতে মূল বিষয় হলো এটা ভেঙে যায়, উঠা চুরি যায়, গিন্নি যেটাই হয় বলে যা কিছু হারায় গিন্নি বলেন ক্যাস্ট বেটাই চোর। সেই ক্যাস্টটা হলো রাজুক, কিন্তু এই গিন্নি এবং ক্যাস্টকে নিয়ে যখন গৃহকর্তা হাওয়া বদলাতে এক জায়গায় গিয়েছিল, আমি কবিতার সারমর্ম বলছি, গিয়েছিল, ওইখানে যে এই গৃহকর্তা পক্সে আক্রান্ত হলেন। সেই সময়ে যখন রবি ঠাকুর এই কবিতা লিখেছেন তখন পক্স মানে মহামারী, সেটা ওই যে গুটি বসন্ত মহামারীতে আক্রান্ত হলেন। আক্রান্ত হওয়ার পরে তার সন্তান, তার স্ত্রী তাকে ওই বৃত্তের কাছে রেখে বাড়ি ফিরে আসলেন। সেই বৃত্ত ওই গৃহকর্তাকে সেবা দিয়ে দিয়ে সুস্থ করে তুললেন এবং সেই ক্যাস্টর সেই গুটি বসন্ত আক্রান্ত হয়ে ক্যাস্ট মারা গেলেন। তা আমরা মরতে চাই না, আমরা বেঁচে থেকেই সবাইকে সেবা করতে চাই। ধন্যবাদ সবাইকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।